ডক্টর ইউনূস তো চরম ব্যস্ত এবং তার যারা অনুসারী অনুগামী এবং শুভানুধ্যায়ী তাদের ঘুম হারাম। আজকে ৩-৪টা দিন ধরে প্রকাশ্যেই তারা বলছেন যে তারা ঘুমাতে পারছেন না। রাতের বেলায় কখন কি হয় এরকম খালি চারদিকে গুঞ্জন রব, ফোন বেজে ওঠে, থত্তর করে ফোন বেজে ওঠে। তো সেরকম একটা সময়ে ডক্টর ইউনূস খুবই ব্যস্ত, বিভিন্ন রাজনৈতিক দল নেতাদের সঙ্গে কথা বলছেন, সলা পরামর্শ নিশ্চয়ই ঘনিষ্ঠ মহলে করছেন, যার ফলাফল এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে অশ্বডিম্ব। পত্রপত্রিকা অন্তত তাই বলছে। মানে আমি শব্দটা অশ্বডিম্ব বলছি এই কারণে যে পত্রপত্রিকা বলছে যে সংকটের জায়গায় রয়ে গেছে, শুধু সময়টা পার হচ্ছে আর কি। তেমন একটা সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, তিনি এসে একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে তিনি কোনো অনিষ্ট করবেন এরকম লোক তিনি না। প্রধান উপদেষ্টা বলেছেন তাকে দিয়ে দেশের কোনো অনিষ্ট হবে না, এবং এটা আবার জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম সাহেব। ঠিক আছে, ভালো কথা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে তো মানুষ এইটাই আশা করেছে যে ওনার মতন একজন নোবেল লরিয়েট, শান্তিতে নোবেল লরিয়েট, তাকে দিয়ে কেন নষ্ট হতে যাবে। যদিও দেশের পরিস্থিতি নিয়ে দুষ্টজনরা, নিন্দুকেরা নানান কথা বলে, তাই না, যে দেশে কি শান্তি আছে কিনা, এমন প্রশ্ন তুলে। অহেতুক প্রশ্ন না সেগুলো। আচ্ছা যাই হোক, আমি ওদিকে যেতে চাই না। আপনি যদি এদিকে নজর দেন যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আরো অনেক কিছু জানিয়েছেন। আমরা টাইম টু টাইম সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আলোচনা না করার মতন কিছু উনি বলেন নাই। এমন এমন কথা ছেড়েছেন যেগুলো আলোচনা করতেই হবে, এবং আলোচনা করলে আপনাদের ব্রেন গরম হয়ে রাতের বেলা ঘুমাতে প্রবলেম হবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বৈঠকে বলেছেন, এই যে বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, যে আমরা আন্দোলনের মাধ্যমে এক মহা সুযোগ পেয়েছি। সত্যি তাই, প্রধান সুযোগ ওনারা পেয়েছেন। দেখেন না, গ্রামীণ ব্যাংকের এখন মানে গ্রামীণ নামটা থাকলেই এখন সাংঘাতিক, মানে একেবারে শোনই উন্নতির অবস্থা। গ্রামীণ টেলিকম কত সুবিধা পাচ্ছে, তারপরে যে শত কোটি টাকার কর মওকুফ হচ্ছে, মামলা খালাস হচ্ছে। সুতরাং সুযোগ তো অবশ্যই, এটা একটা সুবর্ণ সুযোগ। আমরা আন্দোলনের মাধ্যমে একটা মহা সুযোগ পেয়েছি ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে তোলা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পাশাপাশি আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতরে ও বাইরে, যাতে আমরা এগোতে না পারি, যাতে সবকিছু ভেঙে পড়ে, আবার যাতে গোল মিলে ফেরত যাই, এই চেষ্টা চলছে। আচ্ছা, সবকিছু ভেঙে পড়ার বাকিটা কি আছে? অনিষ্ট হওয়ার, দেশের 12টা বাজার 16 কলা পূর্ণ হওয়ার বাকিটা কোথায় আছে? মানে মানুষ যে বলে তো ছেন গড়পড়তা ডক্টর ইউনূসের উপরে দোষ দিয়ে বলছি না। রাজনৈতিক সরকারগুলো একেবারে ভাঙতে বাংলাদেশকে অর্থনীতি, শান্তি, সম্প্রীতি সবকিছু 14টা বাজিয়ে গেছে। আওয়ামী লীগ 17 বছরে এনে ধরেন একদম খাদের কিনারে নিয়ে ডুবিয়ে চুবিয়ে দিয়েছে। তারপর ডক্টর ইউনূস এসে কি করেছেন যে উনি এখন বলছেন যে আরো খালি ভাঙছি। তার মানে এই দেশটা কি শক্তিশালী যে ওনার সরকারের সময় এটা ভাঙবেই। উনি কি করেছেন দেশটার জন্য, এই প্রশ্নের একটা উত্তর চাই। এই যে 9টা মাস গেল, 9টা মাসে প্রফেসর ইউনূসের এই ক্ষমতা আমলে কি হয়েছে, কি বলছে? ধরেন বিকেএম এর সভাপতি আমরা যেদিন কথা বলছি 25 মে 2025-এ, বলছে যে 71 সালে বেছে বেছে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছে, আর এখন দেশের ব্যবসায়ীদের হত্যা করা হচ্ছে। বলছেন না, কম দুঃখ কষ্ট থেকে বলছেন কথাগুলো। শিল্প কারখানা 50% আগামী 2 মাসের মধ্যে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। গ্যাস নিয়ে তাদের সামনে তাদেরকে শিল্পোক্তাদের এবং শিল্পপতিদেরকে নাকানি চোবানি খাওয়া হচ্ছে। এখন তারা বলছে যে ভাই গ্যাসেই দেন না, আমি উৎপাদন করতে পারি না, তারপরে বেচবো কি, তারপরে না বেতন দিব। এখন আবার বলতেছেন বেতন না দিলে জেলে পড়বেন মালিকদের। বলছেন না আমাদের শিল্প উপদেষ্টা যে মালিকদেরকে বেতন দিলে এখন শিল্পোক্তারা এইসব কথা বলছে। আছে এগুলো বাদ দিলাম, বাংলাদেশের পুলিশ একটা সাংঘাতিক প্রতীক, শান্তির প্রতীক। যাই বলেন না বলেন, চোর ছেচ্চোর গুন্ডা মাস্তান এগুলো সামলানোর জন্য পুলিশকে ভয় পাইতো না? পাইতো। পুলিশের অনেক দোষ খারাপ, পাইতো না? কি অবস্থায় আছে, আদালত কোন পর্যায়ে আছে? আওয়ামী লীগের সকল দোষ, বিএনপির সকল দোষ, তাদের সামনে আপনারা আইনের শাসন পান নাই। যে এখন কি একটা গরিব মানুষ নজির স্থাপন হয়েছে এই 9 মাসে গিয়ে? একটা গরিব অসহায় মানুষ বা একটা নির্যাতিত মানুষ একটা গণতান্ত্রিক পরিবেশে, সুষ্ঠু সুশাসন পরিবেশে যেরকম আইনের প্রতিকার পাওয়ার কথা পাবেন আপনি, তারপরে শান্তি নেই। আবিষ্কার একটা হয়েছে, একটা না, এরকম আবিষ্কার বেশ কিছু হয়েছে যেগুলা সাংঘাতিক রকম একটা সফলতার মাইল ফলক হইতে পারে। মানে এটাকে যদি আপনার সফলতা ধরেন, একেবারে পাহাড় সমান সফলতা, সেটা হচ্ছে সমন্বয়ক নামে একটা মধুর চাক্কা বের হয়েছে। এই মধুর চাক্কা এত মিষ্টি, যারাই সমন্বয়ক হয় তারাই বাংলাদেশের হর্তাকর্তা হয়, এবং এরা সব জায়গায় ছড়ি ঘোরায়।
একেবারে ইউনিয়ন কাউন্সিল অফিস থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত আরো হয়েছে। সমন্বয়ক হয়ে মব জাস্টিস নামে একটা শব্দের আবিষ্কার হয়ে এই ভূত জেকে বসেছে সিন্দাবাদের ভূতের মতো বাংলাদেশে, যেটা দিয়ে হাজার শত কোটি টাকা কেউ কেউ কামিয়ে নিয়েছে। যে মব জাস্টিস শব্দটাই বাংলাদেশে ছিল না, ছিল না জুলাই প্রক্রিমিনেশন, ছিল না নয়া বন্দোবস্ত, ছিল না বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এত এত কামড়াকামড়ি কাটাকাটি মারামারি বিদ্বেষ, যেটা শুধু ছিল আওয়ামী লীগ এবং বিএনপি। দুইটা ব্যানারে দুই পাশের দুই মেরুর দুইটা রাজনীতি ছিল, সেইখানে অন্যরা গিয়ে মিশত। এখন যারা আছে সবার মধ্যে ইচ্ছা করে গিট্টু লাগিয়ে দেওয়া হয়েছে, একে অন্যের সঙ্গে লেগে গেছে। এখন এত কিছুর মধ্যে অনিষ্ট করবেন না ডক্টর ইউনূস। আমি তো এটাই প্রত্যাশা করি, নোবেল বিজয়ী একজন মানুষ কেন অনিষ্ট করতে যাবেন? অপেক্ষায় থাকি অনিষ্ট না হয়ে সুষ্ঠু বাংলাদেশে আর কি হয়। এখন তো দেখছি নতুন লক্ষণ, নির্বাচন হবে কি হবে না, গলা ফাটিয়ে মোটামুটি জানিয়ে দিচ্ছেন সরকারের দিক থেকে যে নির্বাচন সেই তার আগের কথাই, ডিসেম্বর থেকে জুন। এবার চিল্লাও রাজনৈতিক দল যে যেভাবে চিল্লাও, মাইনকা চিপায় নাকি পড়েছে বিএনপি। দেখা যাক কোন দিকে যায়, দেশের অনিষ্ট না হয়ে যাচ্ছে কোন দিকে, আমরা সে আশায় বসে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।